বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুরামানিকেরাও, এখনকার আমার মা বোনদেরকে দেখা যায় স্বামীর ভিতরে মহব্বত নাই। বাবা স্বামী কিন্তু স্ত্রীকে ভালোবাসে নাও, আর স্ত্রী কিন্তু বাবা স্বামীকে ভালোবাসে নাও। ও যুবক ভাইয়েরা, এটা করবেন না। আমার নবীজি বলেছেন, যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওই বাড়িতে বাবাজি আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। আল্লাহর ফারিস্তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো দেখেন না স্বামী স্ত্রী কত মোহাব্বত করতে আছে, স্বামী স্ত্রী কত ভালোবাসা করতে আছে, দেখো আল্লাহ এ বাড়িতে রহমত বর্ষিত করো। তখনই আল্লাহ রহমত বর্ষিত করে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার ঝগড়া লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার মাথাঙ্গা লেগে যায় রে বাবাও, কোনোদিন আপনার বাড়িতে অশান্তি, আপনার কোনোদিন শান্তি পাওয়া যাবে না। ওই বাড়িতে কোনো বরকত হবে না, ওই বাড়িতে কোনো আপনার কোনো শান্তি পাওয়া যাবে না। তাই আমি ভাইদেরকে মায়েদেরকে বলতে চাই, ওগো ভাই মায়েরাও, তোমরা সঠিক হয়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ এই যুবকদেরকে, আমার মায়েদেরকে বোঝার তৌফিক দান করিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমি মায়েদেরকে ভাইদেরকে সবাইকে বলতে চাই, ভাই দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, এসেছে। জি, আমরা যদি মরণকে যদি সবসময় ভয় করতাম তো আমরা গুনার কাজে যেতাম? জি, গুনার কাজে আমরা যেতাম না। আমরা তো মরণকে ভয় করি না, তো আমরা বাবাজি গুনাহ তার জন্য আমাদের হতেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবাজি আল্লাহর নবী ছিলেন, তিনার নাম বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবাজি এক নয় দু নয়, দুনিয়াতে 950 বছর হায়াত পেয়েছে। কত? 950 বছর। আমরা হায়াত কত বছর পাচ্ছি? কি গো, 50-60, মরণ কোনো গ্যারান্টি নাই। কিন্তু হযরত সুলাইমান সাল্লাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত বড়লোক বানিয়েছিলেন, এত ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। ওগো ভাইয়েরাও, ও সোনামানিকেরাও, হযরত সুলাইমান সাল্লাম তিনার একটা এরকম সিংহাসন ছিল বাবা। সিংহাসনে বাবা আপনার চেপে অন্য অন্য দেশগুলোকে আপনারা ভ্রমণ করতে রে বাবা। হযরত সুলাইমান সাল্লাম দুনিয়াতে 950 বছর হায়াত পেয়েছিল বাবা। এত টাকা পয়সার মালিক হওয়ার পর রাজপ্রাসাদ বানায় না, ছোট্ট একটা কুটির ঘর বানিয়েছে। একজন বাবা যে হযরত সুলাইমান সাল্লামের আপনার কিনা উম্মত বলতেছে, ও নবী গো, আপনাকে তো আল্লাহ টাকা পয়সার ধন দৌলতের মালিক বানিয়েছেন, আপনি তো পারলে 4 তলা 5 তলা বাড়ি করতে পারেন, কিন্তু করেন না কেন? হযরত সুলাইমান সাল্লাম বলেছিল, গো আমার উম্মত শুনে নাও, আমি এই কার জন্য 4 তলা 5 তলা বাড়ি করি নাই। কখন মালাকুল মউত আমার জান কবজ করবে, সবকিছুই দুনিয়ায় পড়ে থাকবে, তারই জন্য বাড়ি ঘর করি নাই। জোরে বলে। আর আমরা 100 বছর হায়াত পাওয়ার পরে বাবা 2 তলা 4 তলা 4 চাকা বাড়ি গাড়ি সব করে রেখে দিচ্ছি, কিন্তু নিজে যে কবরে যাবে সেটার আর কোনো খেয়াল নাই। কি ঠিক না বাবাজি? চলুন এই বেলালের মতো নবীকে মহব্বত করো। এই নবীকে যখন আপনারা মহব্বত করতে পারবেন, মরার পরে বাবাজি জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। জি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করা হয়েছে রে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঈমানকে পাকা করে দাও। কিছুক্ষণ পরে আবু জাহেল বলছে, বলে বেলাল, এই বেলাল বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতে বলে, নাও, আমি কলমা ছাড়ব নাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে গরম পানি থেকে বাবা তোলা হলো, আবার বলছে, বেলাল ঠিক করে বলো কলমা ছাড়বে কিনা?
বেলাল বলছে বলে না কলমা ছাড়তে রাজি নয়। তাই কো বলতেছে গোলামারে মুস্তাফা জান দেনে সে नहीं डरते सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। জোরে বলেন যারা গোলামারে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি হবে, নবীর জন্য প্রাণ দিতে রাজি হবে, নবীর জন্য কুরবান হতে রাজি হবে, এটাকেই বলা হয় নবীজির আশিক। জোরে বলেন কি ঠিক না? জি। এই বেলালকে যখন বাবাজি গরম পানি থেকে নিক্ষেপ করা হলো, তোলা হলো, তোলার পর বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলছে তার গোলামদেরকে এক কাজ করো, বেলালের হাত পাগুলোকে টান টান করে বাঁধো। হাতগুলোকে টান টান করে দুটো গাছে বাবাজি বেঁধে দেওয়া হলো, পাটাকে আপনার ফেড়ে দিয়ে আপনার বেঁধে দেওয়া হলো দড়ি দিয়ে। এ বেলাল বলে কলমা ছাড়বে কি নাও? বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে বলছে আল্লাহ আল্লাহ সহ্য করতে পারি না গো মাও। আল্লাহ আবু জাহেলের দলে না গরম পানিতে নিক্ষেপ করার পর আমার শরীরে এমন অবস্থা খারাপ হয়ে গেছে। আবার জানো তো হাত পাগুলোকে টান টান করে বাঁধতেছে। যখন টান টান করে বাঁধা হলো, বেলালকে বলছে বেলাল বলো কলমা তুমি ছাড়বে কি না? বেলাল বলছে বলে না কলমা আমি ছাড়ব না। বাবা যে মুসলমান বাইরেও বেলালকে যখন বলা হলো, বেলাল বলছে বেলাল কলমা ছাড়বে না বলে নাও। আবু জাহেল তার গোলামদেরকে বলে এক কাজ করো, বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। একটা নয় দুটো নয় 10 জন আবু জাহেলের চামচাও বাবা যে বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগলো। বাবা একটা একটা করে বেলালের শরীরে চাবুক পড়ে, বাবা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যায়। এমনি তো গরম পানি তো ছিল, আবার চামড়াগুলো আপনার লুজ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা যে জায়গায় চাবুক পড়ে ওই জায়গার চামড়া ফেটে রক্ত বেরিয়ে যায়। বেলাল বলছে রে ভাইরা তোমাদের কি অন্যায় করেছি, কি দোষ করেছি, তোমরা আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আবু জাহেলের গোলামেরা বলতেছে এই বেলাল তুমি একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে বলে না কলমা ছাড়বো না। আবার বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো। মারতে 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 বেলাল আপনার মাথাটা ঝুলে গেল। বাবা বেলাল শরীরে রক্ত আপনার বন্যা বেড়েছে। বাবা বেলাল শুধু মুখ দিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো মতে আপনার কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে আবু জাহেল বলতেছে মাথার চুলগুলোকে ধরে বলছে এ বেলাল বলো কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে নাও আমি কলমা ছাড়ব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুরামানিকেরাও বেলালের হাত পা গুলোকে আপনার কি নাও খুলবে কিন্তু গো বেলাল তাহলে কলমা তুমি ছাড়বে নাও। আবু জাহেল বলছে গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বেলালের যেগুলা কাটা কাটা দাগ কাটা কাটা দাগ ওই জায়গাতে লবণের ছিটা দিয়ে দাও, মরিচের গুঁড়া ছিটা মেরে দাও। বেলাল জ্বালা যন্ত্রণাতে মনে হয় কলমা ছেড়ে দিতে পারে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও একটা বাটিতে আপনার লবণ নিয়ে আসা হলো আর একটা বাটিতে আপনার মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালে যে জায়গা গেল কাটা কাটা দাগ কাটা কাটা দাগ রে বাবা ওই জায়গাতে আপনার কিনা মরিচের গুঁড়া দিতে লেগেছে। আপনার কিনা মরিচের গুঁড়া দিতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা বেলাল বাবা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। খোদা গো ওগো খোদা আর সহ্য করতে পারি না, মরিচের গুঁড়া লবণের গুঁড়া সহ্য করতে পারি না আল্লাহ। আমার আল্লাহ বলছে বেলাল ও বেলাল তুমি হলে আশিকে রাসূল। জোরে বলেন ও বেলাল তুমি হলে আশিকে রাসূল। বেলালকে চিন্তা করো না, যারা তোমার এই জীবনীগুলো ঘটনাগুলো আপনার আমার বান্দা বান্দীদের সামনে বলবে তোমরা তোমার দেখা দেখিতে আমার বান্দারা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে কবরে যায় ওই বান্দা কেউ জান্নাতে দেওয়া হবে।
বেলালকে বাবা কোনো মতেই কলমা ছাড়তে রাজি নয়। বেলাল আবার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। এ বেলাল বলো কলমা ছাড়বে কিনা, না তোমাকে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাব। বেলাল বলছে বলে না, কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, কোনো মতে আপনার কলমা ছাড়তে রাজি নয়, কলমা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা এবং হাতগুলোকে আপনার বেঁধেছে। বাবা যে মুসলমান ভাইয়েরা, সোনামানিকেরাও, যখন আপনার বেঁধে আপনার টানতে লাগলো, বাবাও টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বেলাল বলছে ভাই গো, তোমরা আমাকে দুঃখ কষ্ট এত দিও না, আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকায় চলে যাব। ওগো বেলাল, শুধু একবার বলো, আমি কলমা ছাড়তে পারবো না। হযরতে বেলাল বলছে আমি কলমা ছাড়তে পারবো না। আবু জাহেলের গোলামেরা বলছে আয় বেলাল, তুমি যখন কলমা ছাড়বে না, তোমাকে আরো শাস্তি দেওয়া হবে, আবার তোমাকে আরো কষ্ট দেওয়া হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বালি গলে এত গরম, এত গরম। বাবাজি, কে বেলালের আপনার হাত ধরেছে, কে বেলালের আপনার মাথা ধরেছে, কে বেলালের বুক ধরেছে, বাবা কে বেলালের আপনার জাং ধরেছে, কে বেলালের আপনার পা ধরেছে। ওই গরম বালিতে আপনার সবাই মিলে ঠেসে ধরে আছে। বেলাল বলছে আল্লাহ গো, সহ্য করতে পারি না, এমনি তো গরম পানিতে ছিলাম, দ্বিতীয় নাম্বার হলো চাবুকের বাড়ি মেরে আমার বুকটা সব পেটে দিয়েছে, এবং 3 নাম্বার হলো মরিচের গোড়া দিয়েছে। আল্লাহ সহ্য করতে পারি না, পারি না। ও বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কিছুক্ষণ পর আবু জাহেলের গোলামেরাও বলতে গো আবু জাহেল গো, আমাদের পায়ে কাঠের জুতা ছিল, ওই জুতাগুলো পুড়ে যেন ছাই হতে লেগেছে, এখন বেলালের কি করবা বলো না। আবু জাহেল বলতেছে গোলামেরাও, তোমরা এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দাও। বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়ে তোমরা চলে এসো, নাহলে তোমাদের পাও কিন্তু পুড়ে যাবে। তাহলে ভাবুন ওই বালিটা গরম ছিল তো ছিল কত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন বেলালের বুকে যখন পাথর চাপিয়ে দেওয়া হলো, চাপিয়ে দেওয়ার পর সোনা মানিকেরা টুকটু টুকটু করে বেরাদুল ইসলাম তারা ওই বালি থেকে উঠে উঠে চলে আসলো। কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছ গোলামেরা দেখো, বেলাল তো হাত পা গলন ছেড়ে দিয়েছে, মনে হয় বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো, বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখো দেখো তার মুখ থেকে মনে হয় কলমা পড়া বন্ধ হয়ে গেছে। আবু জাহেলের গোলাম একটা আপনার বেলালের কাছে গেল, যাওয়ার পরে বাবা কান লাগায় শুনতেছে, বেলালের মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, সূরা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর 2 ঠোঁট খানা জিবাটা লড়তে যে বাবাও। আবু জাহেল গোলাম বলতে জগ আবু জাহেল, বেলাল তো এখনো মন থেকে দিল থেকে যেন কলমা পড়তেছে, তিনার মুখ থেকে আওয়াজ পাওয়া যায়। এখন বেরাদুল ইসলাম আবু জাহেল বলছে এক কাজ করো, বেলালকে গরম বালি থেকে তোলো। গরম বালি থেকে যখন আপনার তোলা হলো, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, গরম বালি থেকে আপনার যখন তোলা হলো, তোলার পরে বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের পিঠ গুলো পুড়ে পুড়ে আরো কালো হয়ে গেছে বাবাও। এমনি তো হাবশি দেশের বেলাল, এই বেলাল আরো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো মোটা মোটা বাবাজি। এই সোনা মানিকেরাও বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কিনা। বেলাল বলে না, আমি কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার কি করা হলো, জিবা টেনে বাবাজি
বেলালের জিবাতে একটা পেরেক মেরে দেওয়া হলো রে বাবাও। এখন বেলালকে কলমা তোরা পড়তে দেবে না, আবার বেলালকে গরম পানিতে শুঙে দিল, আবার দুইটা কাড়ে মনে পাথরখানা আবার চাপাইয়া দিল। কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছে, গো গোলামেরাও দেখো বেলাল কলমা পড়ছে না বাদ দিয়ে দিয়েছে। বেলাল ইসলাম মাদ্রাসা মানে কেউ কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা টুকটু টুকটু করে আপনারা গেলেন, যাওয়ার পরে বলতেছে, বলো গো গোলামেরা জলদি করে দেখো বেলাল কলমা পড়ছে না বাদ দিয়েছে। এখন আবু জাহেল গোলামেরা টুকটু টুকটু করে আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বাবা মুক্ত বন্ধ জিবাতে পেরেক মেরে দিয়েছে বাবাও, আর তো বেলাল কলমা পড়তে পারে নাও। কিন্তু বাবা আল্লাহর কি কুদরত, হযরতে বেলালের দিল থেকে আওয়াজ বেরে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন কি গো, ঠিক না? আমরা নবীর দিওয়ানা, যাব আমরা দেখিতে সোনার মদিনা। জোরে বলেন ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন কি জোরে হবে না সুবহানাল্লাহ। জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বেলালের জিভাতে পেরেক মেরেছে তো কি হয়েছে, বেলালের দিল থেকে কলমার আওয়াজ আসতেছে। জোরে বলুন একে বলা হয় নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফার আশিকে রসুল। জোরে বলেন। তাহলে বাবাজি এই বেলালের মতো যদি আমরা একটু যদি নবীকে মোহাব্বত করে কবরে যাই, বলুন ওই কবরে শান্তি পাওয়া যাবে কি যাবে না? জি শান্তি পাওয়া যাবে কি যাবে না? বলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। ভাই একবার কবরটাকে লক্ষ্য করুন ভাই, আপনার সামনে দিয়ে কতজন মরা চলে যাচ্ছে, যাচ্ছে না গো? ভাই বোন আত্মীয় স্বজন একটার পর একটা মরে সব কবরে চলে যাচ্ছে। ভাই তোমার কখন ডাক পড়বে তুমি তো কখনো বুঝবে না। জি তাই বাবাজি সব সময় ভালো ব্যবহার দেখান, ভালো ইবাদত করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ গো আমার কখন মরণ টাইম আসবে আমার কোনো গ্যারান্টি নাই আছে। ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাইলে পরকাল। ওরে যুবক রে তাইলে তোমার এত অহংকার কেন? টাকা পয়সা জমি জায়গার এত অহংকার কেন? আপনি এখন যে বিছানে ঘুমাবেন, ঘুমিয়ে গেলেন, ঘুম যদি ভাঙে সকাল আর ঘুম যদি না ভাঙে তাইলে তোমার পরকাল। কি ঠিক না? আসুন এবার মা বোনদের পাঁচটা যে পোশাকের কথা বলেছিলাম ওই পোশাকের কথা আমি বলবো, শুনতে রাজি আছেন? ওই যুবক ভাই শুনতে রাজি আছেন? একটু আগে আসেন না ভাই, এটা আগে আসেন। এইরকম ছিটে বিটে পড়ে থাকলে হয়? জি এখন মানুষ যতই বক্তা লেসো ভালো বক্তা বাবাজি, ওই রাত্রি 10টা 11টা বাজলে সব আউট। কিন্তু যেখানে পঞ্চারসর গান হয় সারা রাত যদি আপনার গান বাজনা হয় তো সারা রাতই যুবকেরা থাকে, কি ঠিক না? কিন্তু বাবা যে আমার মা বোনেরা কিন্তু পালায় না, আমার মা বোনেরা শেষ পর্যন্ত তারা জালসা শোনে না। জি তাই বাবা যে মা বোনদের যে পাঁচটা পোশাক, এই পাঁচটা পোশাকের ভিতরে কেউ যদি একটা পোশাক যদি পরিধান করে তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে শুনতে রাজি আছেন? জি তাহলে এক নম্বর পোশাক হলো
বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, বাবাজি 1 নম্বর পোশাক হলো বাবা টাইট পোশাক, আছে না? টাইট ফিটিং পোশাক যেই মহিলারা পরবে, ওই মহিলারা মরার পরে তারা জান্নাতি হবে না, তাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ওগো মা খালা, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও, কখনো তোমরা টাইট ফিটিং জামা পরবে না। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঢিলা ঢালা পোশাক পরতেন, টাইট জামা পরতেন। তাই মায়েদেরকে বলতে চাই, ওগো মা জননী, কখনো রাস্তা দিয়ে চলবেন টাইট জামা পরবেন না, কখনো রাস্তা দিয়ে চলবেন এই টাইট জামা পরে কোনো যুবকদেরকে দেখাবেন না, কেননা আমার মায়েরা হলো একটা আল্লাহর কুদরতি জিনিস বাবাও। তাই আপনাদেরকে বলতে চাই, ওগো মা জননীরাও, আপনারা কখনো টাইট জামা পরবেন না, ঠিক কি না বলুন? তাহলে 1 নম্বর টাইট জামা। দ্বিতীয় নাম্বার হলো বাবাজি পাতলা জামা। কিছু কিছু মা বোনদেরকে দেখা যায় কি যায় না, জি পাতলা জামা পরতেছি, ওই মা ভাবতেছি যে আমি পাতলা জামা পরে যুবকদেরকে দেখাবো, আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কিন্তু মা গো মা, আপনাদের শরীরের এমন একটা পর্দা দিয়েছে আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মা যদি মাথার চুল দেখাইয়া বেড়ায়, কোন মা যদি আপনার শরীরাঙ্গ পতাঙ্গ দেখিয়ে বেড়ায়, আমার আল্লাহ বলছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই মা বোনদেরকে বলতে চাই, ওগো মা খালা, কখনো পাতলা পোশাক পরবেন না। যদি পোশাক যদি পরতে হয়, একটু মোটা পোশাক পরো, তোমার দিকে কোন যুবক তাকায়া যেন খারাপ নজর না দিতে পারে। 3 নম্বর পোশাক কি শুনতে রাজি আছেন না? 3 নম্বর পোশাক হলো কি গো? 3 নম্বর পোশাক হলো বাবাজি ছেলেদের পোশাক, আছে না? কিছু কিছু মেয়েরা বাবাজি ছেলেদের পোশাক পরে, টাইট ফিটিং জামা, আপনার জিন্সের প্যান্ট, তার বাবাজি যুবকদের আপনার শার্ট জামা পরে, কি পরে না? জি ওই মায়েদেরকে বলতে চান, যেই মহিলারা ছেলেদের জামা পোশাক পরো, ওই মহিলাদেরকে বলি ছেলেদের জামা পরা শরিয়াতে চলবে না, ইসলামে জায়েজ নয়। তাই মায়েদেরকে বলে, ও যুবক ভাইরাও, আপনাদেরকে বলে ভাই, তোমরা যদি কালকে সকালবেলাতে মহিলাদের জামা পরো, মানাবে কি গো? মানাবে না। ঠিক তেমনই মহিলাদেরকে বেটা ছেলের জামা পরালে পরে মানবে না। যারা বাবা মদ্দানি হবে, যারা বাবা যে আপনারা মদ্দানি, তারাই বাবা এই ড্রেসগুলো পরবে। তাই আমি মায়েদেরকে বলতে চাই, রে মা বোনেরাও, কখনো ছেলেদের পোশাক পরবেন না, জিন্সের প্যান্ট পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ছেলেদের পোশাক পরে মহিলারাও, ওই মহিলা যদি কোনো বাড়ির বউ হয়ে যায়, ওই বাড়িতে রহমত হবে না, ওই বাড়িতে বাবা শুধু অভাব লেগেই থাকবে। তাহলে কটা হলো? 1 নম্বর, জি 1 নম্বর কি বললাম? টাইট। 2 নম্বর পাতলা পোশাক। 3 নম্বর ছেলেদের জামা। 4 নম্বর কি? 4 নম্বর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, 4 নম্বর বাবাজি নেট জামা, আছে না? অনেক মা বোনেরা নেট জামা পরে, অনেক মা বোনেরা জাল জামা পরে, অনেকে মা বোনেরা আপনার এই জায়গা থেকে এই পর্যন্ত আপনার জাল জামা ভিড়াইয়া দেয়। এখন যে মায়েরা আপনার বডি দেখা যায় ছেলেদেরকে, বডি দেখে বলছে, রে দেখ আমার কত সুন্দর বডি, জানো ছেলেটাকে যেন পটাতে পারে, ঠিক না? হক কথা বলো বাবা সোনা মানিকেরাও। তার জন্য মহিলারা নিজের বডি দেখায় ছেলেদেরকে। বাবাজি 5 নম্বর পোশাক হলো বাবা ছোট পোশাক। আমি মা বোনদেরকে বলতে চাই, ও সোনা মানিকেরাও, ওগো মা খালা, ছোট পোশাক পরবেন না। ছোট পোশাক মহিলাদের
জন্যে পড়া যায় নয়, পাকা গলগলা হারাম। এখন বাবা যে কিছু কিছু মহিলারা আপনার ছোট জামা পরে, বাবা যখনই মৌলবি ডাকার সময়তে বাবা কাপড়গুলোকে টেনে 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 বড় করে, বাবা একদিকে ঢাকতে যায় তো আর একদিকে উদ্যম হয়ে যায়। তাই মায়েদেরকে বলতে চাই গো মা, কখনো ছোট জামা পরবেন না, এমন পোশাক পরুন যেন কোন ছেলে আপনার প্রতি যেন কেউ খারাপ নজর না দিতে পারে। এটাই হবে ইসলামের জন্য জায়েজ, এটাই হবে বাবা মা বোনদের পরিচয়। এখনকার মা বোনদেরকে দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে, মাথার চুলগুলোকে আপনার ছেড়ে দিয়ে আপনার চলতেছে। অনেকে মা বোনের আছে বাবাজি কত রকমের শরীরাঙ্গ পতঙ্গ আপনার খুলে দিয়ে আপনার পেনিয়ে বেড়াতেছে। আমার আল্লাহ বলছো বান্দিরা রে, তোরা হলো জাহান্নামের লোকড়ি। কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। তাইলে বলুন ঢাকা হলো ফরজ, যদি কোনো মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাদের জামা মরার পরে জান্নাতি হবে না জাহান্নামী হবে? জি। তাই বাপ নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখো, নিজের নিজের বউদেরকে সাবধানে রাখো। তোমার ঘরের জিনিস কেন পরকে দেখতে দিবা? কি গো, ঠিক না? আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। যদি অধিকার পায় স্বামী পাবে, আদার্স কোনো যুবক পাবে না। আল্লাহ জায়েজ করেছে স্বামীকে। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই যে সঠিক পথে চলুন আর সঠিকভাবে বাবা যে মুসলমান নামাজ আদায় করুন, নবীকে মোহাব্বত করুন। বাবা যে দেখবেন মরার পরে পরেই আপনি জান্নাতি হবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজির সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন।